বন্ধুরা, বাংলা লাইনে আপনাদের স্বাগত। তো কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়ার প্ল্যাটফর্মের একটি ইনিশিয়েটিভ ডিজিটাইজ ইন্ডিয়া, হয়তো বা অনেকের নাম শুনেছেন, হয়তো বা শোনেননি। সেখানে আপনি কিছু কাজ করে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যেটার সঙ্গে আধার লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্টে আপনি সেই আপনার যে টাকাটা সেটা পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটি চালু হয়েছিল 2015 সালের জুলাই মাসে। আমি যখন রেজিস্টার করি তখন প্রায় 10,000 ইউজার এখানে কাজ করতো এবং প্রথম অবস্থায় ভালো কাজ সেখানে করা গেছে। কিন্তু বেশ কিছু মাস থেকে ইউজার সেখানে কাজ করতে রেজিস্টার করতে পারছেন না, কারণ আধার অথেন্টিকেশন একটা প্রবলেম আসে। তো আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে আধার অথেন্টিকেশন প্রসেসটি কী করে স্কিপ করে আপনি রেজিস্টার করতে পারবেন। তো প্রচুর ইউজার ওখানে রেজিস্টার করেছিলেন এবং রেজিস্টার করার পরে আমাকে কমেন্ট করে লগ ইন হচ্ছে না সেক্ষেত্রে। তো আমি বলে রাখি, প্রথমে আমাকে একটা ইউজার বলেছিল, আমার ফেসবুক গ্রুপে একটা ডিজিটাইজ ইন্ডিয়ার উপরে একটা গ্রুপ আছে ফেসবুকে, সেখানে একটা ইউজার বলেছিল কোনোভাবে করা যাবে কি না। তো আমি ট্রাই করেছিলাম, আমি দুটো ইউজার রেজিস্ট্রেশন করতে পেরেছি, দুটো ইউজারের, এবং সেখানে লগ ইনও করতে পেরেছিলাম। তারপর আমি ভিডিওটি বানাই এবং প্রচুর ইউজার সেটাকে ফলো করে, কিন্তু ডিজিটাইজ ইন্ডিয়া সেই প্রসেসটিকে প্যাচড করে দেয়। তারপরে আমার ফেসবুক গ্রুপে একটা ইউজার পোস্ট করে যে তার রেজিস্ট্রেশন হয়ে গেছে সাকসেসফুলি, আধার অথেন্টিকেশন হয়ে গেছে এবং সে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করেছে। তো আমি মাইক্রোসফট এজ ব্রাউজার দিয়ে ট্রাই করি এবং ট্রাই করার পর আধার অথেন্টিকেশন হয় এবং আমি 2-3টা ইউজার রেজিস্ট্রেশন করাই। এবং রাত্রিবেলা একজন ইউজার আমাকে বলে যে তার রেজিস্ট্রেশন করতে। তো আমি যখন ট্রাই করি তখন আধার অথেন্টিকেশন ফেলার দেখাচ্ছিল, এবং সকালে যার রেজিস্ট্রেশনটা করেছিলাম আধার অথেন্টিকেশন সাকসেসফুল দেখিয়েছিল, তার আধার দিয়েও আমি ট্রাই করে দেখি আধার অথেন্টিকেশন ফেলিওর দেখায়। তাতে করে এটা বুঝলাম যে ওয়েবসাইটেরই প্রবলেম আসে। তো আমি 2-3বার ট্রাই করলাম, 2-3বার ট্রাই করার পরে আধার অথেন্টিকেশন সাকসেসফুল দেখালো এবং আমি রেজিস্টার করতে পারলাম। তো প্রচুর ইউজার কমেন্ট করেছিল আধার অথেন্টিকেশন এখনও আনসাকসেসফুল দেখাচ্ছে। তো আমি তাদের বলেছিলাম যে 3-4বার ট্রাই করতে। তো তারা ট্রাই করেছিল এবং একজন ইউজার বলল যে 15 থেকে 16বার ট্রাই করেছিলাম, তাও একই প্রবলেম। তারপরে আমি একটা গ্রেভিয়েন্স, এখানে পিজি পোর্টালে একটা গ্রেভিয়েন্স আমি লঞ্চ করেছিলাম। আমি অনেক রকম ডেসক্রিপশন যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং আমি তাদের কাছে যে রিপ্লাইটি পাই সেটি হলো আপনি যে কমপ্লেনটি করেছেন সেটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ঠিক তারপরে আপনি জানেন হয়তো যে ভার্চুয়াল আধার আইডি তৈরি করা আছে, যা কিনা আপনার আধার কার্ডের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন। আমি তাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আগে ডিজিটাইজ ইন্ডিয়ার আধার অথেন্টিকেশন ঠিক হচ্ছিল এবং তারপরে আবার প্রবলেমটি দেখা দিয়েছে। তো আমি কি 16 ডিজিটের ভার্চুয়াল আধার আইডি ব্যবহার করতে পারবো, বা ডিজিটাইজ ইন্ডিয়া কি 16 ডিজিটের আধার ভার্চুয়াল আইডি নতুন করে ইন্টিগ্রেট করছে? তো আমি এর কোনো রিপ্লাই পাইনি। আমি এটা করেছিলাম 2 তারিখে, তো আজকে 9 তারিখ, কোনো রিপ্লাই এখনও পাইনি এটার। তো 2-3 দিন আগে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সাইট ইজ আন্ডার মেনটেন্যান্স, ওয়ার আপডেটিং আওয়ার সিস্টেম অ্যান্ড উইল গেট ব্যাক সুন। এটা একটা খুব ভালো নিউজ আমাদের পক্ষে, কারণ অনেক দিন ধরে ওয়েবসাইটটি আপডেট হয়নি এবং অনেক রকম সমস্যা এখানে তৈরি হয়েছে। আমি সেই সমস্যাগুলো কথাগুলো বলবো এবং আপনাদের যেটা প্রশ্ন আছে আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন আপনারা রেজিস্টার করতে পারছেন না, আধার অথেন্টিকেশন প্রবলেম দেখাচ্ছে। তো খুব তাড়াতাড়ি হয়তো এই সাইটটি আপডেট হয়ে যাবে এবং আপডেট হওয়ার পরে আপনারা আধার অথেন্টিকেশন সাকসেসফুল করে আপনারা রেজিস্টার করতে পারবেন। আর হয়তো বা ভার্চুয়াল আইডিটি যুক্ত হতে পারে, আপনি আধারের পরিবর্তে ভার্চুয়াল আইডিটা ইউজ করতে পারেন। আর যারা যেসব ইউজার রেজিস্টার করে গেছেন তারা অনেকে বলেছেন যে একটা একাডেমিক ফিল্ড আছে সেই প্রোফাইল সেকশানে, সেই প্রোফাইল সেকশানে একাডেমিক ফিল্ডে আমরা কী দেবো। তো সেটা ম্যান্ডেটরি ফিল্ড না, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে 12 পাস, 11 পাস, 10 পাস যাই আসে, গ্র্যাজুয়েশন পাস, আপনি সেটা এখানে দিয়ে দিন। আরেকটা যেটা বড় প্রবলেম সেটা হলো অনেক ইউজার রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ব্যাঙ্ক প্রোফাইল ম্যাপিংয়ের সময় সেখানে দেখাচ্ছে নো আধার কার্ড ফাউন্ড, কোনো আধার নাম্বার নেই। তো সেক্ষেত্রে আমি বলবো সাইটটি হয়তো বা আপডেট এখনও চলছে, আপডেটটা হয়ে যাক, তারপরে আপনারা হয়তো বা ব্যাঙ্ক মোবাইলটা অ্যাক্সেস করতে পারবেন। আপনারা কাজ করে যান। এবং আরও কিছু ব্যাপার আছে যেটা অনেক ইউজার বলছেন যে আমি রিডিম করেছি এবং আমার ব্যাঙ্কে এখনও টাকা পাইনি। তো আমি বলে রাখি যে ডিজিটাইজ ইন্ডিয়া প্রথমে 1 মাস পর টাকাটা পেড করতো, কিন্তু এখন তারা একটা পেমেন্ট সাইকেল
তৈরি করেছে, যেটা 3 থেকে 4 মাস, আমি সেটা লক্ষ্য করেছি। বেশ কয়েক মাস ধরেই 3 থেকে 4 মাস পর পর টাকা পেইড করা হচ্ছে, অ্যাকাউন্টে টাকা আসছে এবং প্রচুর ইউজার রিডিম করে টাকা পেয়েছেন। আশা করছি এই সাইটটা আপডেটের পর সেটাও ঠিক হয়ে যাবে। আরও কিছু ইউজার প্রশ্ন করেছিলেন যে প্যান কার্ড নাম্বারটি কি, আমার নিজের প্যান কার্ড নাম্বার নেই, তো আমি কি অন্যের প্যান কার্ড ইউজ করতে পারবো, বা প্যান কার্ড নাম্বারটা কি খুব দরকার? তো এটা ক্ষেত্রে বলে রাখি যে প্যান কার্ড নাম্বার যদি না থাকে তাহলে আপনি রিডিম করতে পারবেন না, আর রিডিম যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে না, আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না। এবং আপনি যদি অন্য কারো প্যান কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আমি বলবো সেটা না করাই উচিত। আপনি করতেই পারেন, সেটা আপডেট করতে পারেন, পরবর্তীকালে আপনার নিজের প্যান কার্ড হয়ে গেলে আপনি আপডেট করতে পারেন, কিন্তু আমি সেটাকে কখনো রিকমেন্ড করবো না, আপনি আপনার নিজের রিস্কে সেটা করতে পারেন। আরেকটা কথা যেটা বলে রাখি, অনেকে প্রশ্ন করেন ডিআইপি হেল্পার কি। ডিআইপি হেল্পার একটি আমি স্ক্রিপ্ট যেটা তৈরি করেছিলাম, সেটা ডিজিটাইজ ইন্ডিয়াতে আপনি কাজ করতে অনেক সুবিধা পাবেন, যেটা যার ক্ষেত্রে আপনাকে মাউস ইউজ করতে হবে না, আপনি কিবোর্ড থেকে সব কিছু করতে পারবেন। কারণ কাজ করার সময় যদি বারবার করে মাউস ইউজ করতে হয় তাহলে আপনার কাছে স্পিডটি অনেক কমে আসবে, এবং সেক্ষেত্রে আমি সেই স্ক্রিপ্টটি তৈরি করেছিলাম এবং সেটিকে আপডেট করে যাচ্ছি। এখন আপডেট করার কোনো স্কোপ নেই, কারণ সাইট আপাতত কাজ হচ্ছে না, অনেক দিন ধরে স্নিপেট হ্যাজ এক্সস্টেড দেখাচ্ছে। আর একটা কথা বলি, স্নিপেট হ্যাজ এক্সস্টেড এটা কোনো প্রবলেম নয়, এটা হলো যখন তাদের কাছে কোনো কাজ থাকে না তখন সেই মেসেজটি শো করে স্নিপেট হ্যাজ এক্সস্টেড। তো এটা কোনোভাবেই সলভ করা যাবে না, এবং আমাকে যদি স্নিপেট এক্সস্টেড দেখায় তাহলে আপনাকেও সেটি দেখাবে, কারণ সবার ক্ষেত্রে এটা সমান। কারণ আপনাকে দেখাচ্ছে বলে স্নিপেট এক্সস্টেড মেসেজটি আপনাকে দেখাচ্ছে বলে অন্য কারোর কাছে স্নিপেট আসছে এরকম কোনো ব্যাপার নেই, কারণ সবার ক্ষেত্রে সেটা সমান। বেশ অনেক মাস হলো স্নিপেট হ্যাজ এক্সস্টেড দেখাচ্ছে, কোনো স্নিপেট আসছে না, কারণ তারা হয়তো সাইট আপডেট করছে এবং তারা চাইছে না যে নতুন কোনো এখন কাজ শুরু হোক, তারা সাইটটি টোটাল আপডেট করার পরে হয়তো কাজ শুরু হবে। কবে থেকে আবার রেজিস্ট্রেশন স্টার্ট হবে আমি আমার ভিডিওতে জানিয়ে দেবো, এবং কী করে সেটা করতে হবে সেই প্রসেসটি আমি আপনাদের ভিডিওতে বলে দেবো, তাতে করে আপনাদেরও কিছু লাভ হবে। আপনারা যারা ডিজিটাইজ ইন্ডিয়া সম্বন্ধে জানেন না, অনেকেই আছে জানেন না, তারাও এখান থেকে লাভবান হতে পারেন, কিছু টাকা আর্ন করতে পারেন। আর এটা কখনোই ফেক সাইট না, যেহেতু .gov.in আছে, কারণ সহজে .gov.in পাওয়া যায় না ডোমেইন, এটা কেন্দ্র সরকারের একটি প্রজেক্ট, সুতরাং আপনি এখানে কাজ করুন, ওয়েট করুন। আর একটা কথা বলে দেখি, অনেক ভিডিও পাবেন যেখানে 20 থেকে 25,000 টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন বলে তারা দাবি করে, কিন্তু আপনি বলে দিই আপনাকে 4 থেকে 5,000-এর বেশি আপনি করতে পারবেন না, কারণ এখন 5 লাখ ইউজার আসে এবং স্নিপেটের সংখ্যাটা অনেক কম, সুতরাং 4 থেকে 5 লাখ ইউজারের মধ্যে থেকে আপনি 10,000 করে 20,000 করে আপনি ইনকাম করবেন, সেটা আমার মনে হয় সম্ভব না। কিন্তু আমি অনেকে দেখেছি যে তারা 4 থেকে 5,000 টাকা এখন এই মার্কেটে ইনকাম করছেন, কারণ আগে এটা 4 থেকে 5,000 টাকা ইনকাম করার কোনো ব্যাপার ছিল না, কিন্তু ইউজার বেড়ে যাওয়ার পরে সেটা অনেক কমে গেছে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।